সবাই কি চিত্র স্পষ্ট দেখতে পাচ্ছেন? চিত্র কি স্পষ্ট দেখতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চিত্র কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা প্রথমে যে কাজটা করব, আমরা প্রথমে মোমেন্ট নেব যে কোনো একটা পয়েন্টে। এক পয়েন্টে যদি মোমেন্ট নেই, সব দেখা যাচ্ছে। এক পয়েন্টে যদি মোমেন্ট নেই, এটা কি পজিটিভ, তাহলে 4 ইনটু দূরত্ব 6, তারপর এইটা উপরের দিকে উঠতেছে, এই সাপোর্টটার যে রিঅ্যাকশন বলটা সেটা উপরের দিকে উঠতেছে, তার মানে সেটা কি হবে? নেগেটিভ হবে। rb ইনটু 18 আর 6, এইখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স 24, এটা কি আবার পজিটিভ উঠতেছে। 4 ইনটু 30, কিভাবে 30? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 30 ইকুয়াল 0। rb এর মান বের হয়ে যাবে। ডাউনলোড করতে পারবেন, না করলেও চলবে, সমস্যা নেই। তো ক্যালকুলেশন করেন, দেখেন rb এর মান কত আসে? 6 কিপ। বলেন তো এই বিমটার উপরে টোটাল লোড কত কিপ? মার্চ মাসের শেষের দিকে আসবে সংসপ্ত। বিমটার উপর টোটাল লোড কত কিপ আছে বলেন? মার্চ মাসের শেষে পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে যদি সংসপ্তক আসে তাহলে দেখা যাবে অনেক অর্ডার, মানে আমার ধারণা 2-3 দিনের ভিতরে 500 অর্ডার ছাড়াই যাবে। তবে কাজ করতে হবে সুন্দর করে। সংসপ্তকের প্রথম এডিশনও ভুল ছিল না, ভুলের পরিমাণ খুবই সামান্য ছিল, যেন এইবার যেগুলো অ্যাড করতেছি সেগুলো যেন ভুল কম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আজকে থেকে নরমাল ক্যালকুলেশন দেখান। আচ্ছা, বাই বলছে নরমাল ক্যালকুলেশন, আজকে আমি একটু নরমাল ক্যালকুলেশন দেখাই। হ্যাঁ, 4 6 24 rb ইনটু 24, 30 কে 4 দ্বারা গুণ করেন, মানে বাই বলতেছে বিপিএসসি এর জন্য একটু একটু ভেঙে করে দেখাতাম। ওকে, ইকুয়াল 0। তাহলে 120 থেকে 24, 120 আর 24 যোগ করেন, 144 মাইনাস rb ইনটু 24 ইকুয়াল 0। তাহলে এইটুকু অপোজিট সাইডে নিয়ে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। rb ইনটু 24 ইকুয়াল 144। এখন rb ইকুয়াল 144 ভাগ 24, সুতরাং rb ইকুয়াল ভাগ করেন 144 ভাগ 24, 6 কিপ। ঠিক আছে, ভেঙেও দেখাই দিলাম, বিপিএসসি এর জন্য ভেঙেও দেখাই দিলাম। কিপের পূর্ণরূপ, তাই না? কিপ মানে হলো কিলো পাউন্ড, কিপ মানে
কিলো পাউন্ড। 1 কিপ ইকুয়াল 1000 পাউন্ড। 1 কিপ ইকুয়াল কত পাউন্ড? 1000 পাউন্ড। কিপ মানে কিলো পাউন্ড। 1 কিপ ইকুয়াল, হ্যাঁ বিপিএসসি তে ভেঙে ভেঙে করতে হবে, কারণ এখানে মুদির দোকানের ক্যালকুলেটর দিবে। কিপ মানে কিলো পাউন্ড। 1 কিপ ইকুয়াল 1000 পাউন্ড। এখন আমরা নরমাল ভাবে যদি চিন্তা করি, বিমের উপরে 2 কিপ 4 কিপ আর 4 কিপ 8 কিপ লোড আছে। কত কিপ লোড আছে বিমের উপর টোটাল? উপর থেকে লোড আসছে 4 কিপ আর 4 কিপ 8 কিপ। সাপোর্ট আছে দুইটা, একটা হলো এ সাপোর্ট, একটা হলো বি সাপোর্ট। একটা এ সাপোর্ট আর একটা বি সাপোর্ট। বি সাপোর্টে যদি 6 কিপ লোড নেয় তাহলে এ সাপোর্ট বাকি 2 কিপ নেবে। 8 - 6 বাকি 2 কিপ কে নেবে? এ সাপোর্ট নেবে। বাকি 2 কিপ কে নেবে? এ সাপোর্ট নেবে। এখন যদি আপনি বলেন যে না আমি এভাবে করব না, আমি ভেঙে ভেঙে দেখাবো, তাহলে আপনাকে এভাবে করতে হবে। ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, উপরের দিকে উঠলে সেটা পজিটিভ, তাহলে এটা উপরের দিকে উঠতেছে পজিটিভ। 4 কিপ নিচের দিকে নামতেছে নেগেটিভ। এটা উপরের দিকে উঠতেছে পজিটিভ, এটা নিচের দিকে নামতেছে নেগেটিভ। তাহলে এখানে যে ফোর্সটা আছে সেটা হলো RA, এখানে যেটা আছে সেটা হলো RB। তাহলে RB RA উপরের দিকে উঠতেছে, 4 নামতেছে, RB উঠতেছে আর এই 4 নামতেছে, ইকুয়াল 0। RB মান কত পাইছি? 6। তাহলে -8 + 6 -2, RA equal 2 কিপ। 1 কিপ equal 1000 পাউন্ড। মাইক্রোফোনের শেষ হয়ে গেছে, চার্জ শেষ হয়ে গেছে। এখন কষ্ট করে এভাবে শুনতে হবে। সর্বশেষ কোন পর্যন্ত কথা শুনতে পারছেন একটু বলবেন আমাকে। কোন পর্যন্ত কথা শুনতে পাইছেন একটু আমাকে বলবেন। সর্বশেষ কোন পর্যন্ত কথা শুনতে পাইছেন একটু জানাবেন। আর এর মান হরিজন্টাল ভাবে দেখাইলে হবে না, ওটা মোমেন্ট নিতে হবে। মোমেন্ট নিয়ে তো পূর্বের ক্লাসে দেখাইছি। আপনি মোমেন্ট নেন, বি সাপোর্টে মোমেন্ট নেন, বের হয়ে যাবে। কি করবেন? বি সাপোর্টে মোমেন্ট নেন, বের হয়ে যাবে। এখন আসি চিত্র আঁকবো আমরা। এখন এসএফডি এবং বিএফডির চিত্র আঁকবো। সেক্ষেত্রে আমি একটু বলে নেই, যদি এসএফডি বিমের উপরে লোড যদি কেমন হয়, যদি লোড আর এখানে লেখেন এসএফডি, এখানে লেখেন বিএমডি।
যদি বিমের উপরে কোনো লুট না থাকে, শূন্য লুট থাকে, তাহলে এসএফডি হয় সরল রেখা। এসএফডি কি হয়? সরল রেখা। এই যে এরকম সোজা। যদি বিমের উপরে কোনো লুট না থাকে, শূন্য লুট থাকে, তাহলে সেটা সরল রেখা। শুভ তুমি মেইন ফেসবুক দিয়ে দেখো, মেইন ফেসবুক। যদি লাইট দিয়ে দেখো তাহলে সমস্যা হবে, মেইন ফেসবুক দিয়ে দেখতে হবে। তখন বিএমডি হবে হেলানো রেখা। বিএমডি কি হবে? হেলানো রেখা। কি বলছি? যদি লুট না থাকে, কোনো লুট নাই, শূন্য লুট, সেক্ষেত্রে এসএফডি হবে সরল রেখা, বিএমডি হবে হেলানো রেখা। যদি কোনো লুট না থাকে, যেমন এইখানে কোনো লুট নাই, এখানে কোনো লুট নাই, এইটুকুতে কোনো লুট নাই, আবার এইখানে কোনো লুট নাই, এইটুকুতে কোনো লুট নাই, এখানেও লুট নাই, যদি এরকম কোনো লুট না থাকে, এসএফডি হবে সরল রেখা, বিএমডি হবে কি? হেলানো রেখা। আচ্ছা, এরকম দেখেন, এই সাপোর্টটার নাম হলো এ সাপোর্ট। এখানে কি আছে? আর এ আছে। আর এর মান কত? 2 কিপ। আর এর মান কত? 2 কিপ। তাহলে 2 তো পজিটিভ, 2 কি পজিটিভ, তাহলে পজিটিভ 2 উপরের দিকে উঠে যাবে। কোন দিকে উঠে যাবে? এরকম উপরের দিকে উঠে যাবে। কত? 2। পজিটিভ 2 কি করবে? এরকম উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে? এই যে 2 উঠে গেল, বাঁকা হলে তো সমস্যা। এই যে 2 উপরে উঠে গেছে। ঠিক আছে? তারপর এখান থেকে এই পর্যন্ত কোনো নোট আছে? এখান থেকে এই পর্যন্ত কোনো নোট আছে? নাই। তাহলে সোজা চলে যাব। চলে আসলাম। এখানে কত? 2। এখন উপর দিক থেকে লুট কত আসতেছে? 4। আমার তো ছিল কত? আমার তো ছিল পজিটিভ 2। এখানে আমার পজিটিভ 2, কিন্তু উপর দিক থেকে নামতেছে কত? নেগেটিভ 4। তাহলে আমার চলে আসলো কত? -2। এই যে -2, এই যে -2 চলে আসলো। সুমাইয়া আক্তার, আপনি মেইন ফেসবুক দিয়ে একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ, খাতায় কলম দিয়ে আঁকতে হবে চিত্র। আর সুমাইয়া আক্তার, আপনি মেইন ফেসবুক দিয়ে ক্লাসটা দেখেন। লাইভ দিয়ে দেখলে এক সাইড দেখা যাবে না। তাহলে এখানে এখন আসলো কত? -2। তারপর এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত কোনো লুট নাই। এইখান থেকে এই পর্যন্ত কোনো লুট নাই, মানে এটা সোজা চলে যাবে, মানে সরল রেখা হয়ে যাবে। তাহলে এখানে কত? 2। এটা পজিটিভ, এটা নেগেটিভ, উপরে পজিটিভ, নিচে নেগেটিভ। যদি কোনো লুট না থাকে তাহলে সরল রেখা হয়, সোজা চলে যায়। এখন এখানে হলো আরবি, আরবির মান কত? 6।
আছে, এখান থেকে এই পর্যন্ত কোনো নোট আছে নাই, তাহলে সোজা চলে যাবে সরল রেখা। এখানে কত 4, উপর দিক থেকে নামতেছে কত -4 ইকুয়াল 0। এই যে 0 হয়ে গেল, এটা পজিটিভ। এইখান থেকে এই পর্যন্ত কি লুট আছে? এখান থেকে এই পর্যন্ত কোনো লুট আছে নাই, তাহলে এটাকে এভাবে টান দিয়ে দিতে হবে, এভাবে টান দিয়ে দিতে হবে। তারপর এটা সুন্দর করে দেন একটু। কি লিখবেন? SFD in keep, SFD in keep। আচ্ছা ঠিক আছে, পরবর্তী দিন থেকে আমার এখান থেকে তো ক্লিয়ার দেখাচ্ছে, পরবর্তী দিন থেকে আমি চেষ্টা করব যেন আরো সুন্দর হবে। আচ্ছা কে কে বুঝতে পারছেন একটু কমেন্টে জানান, কে কে বুঝতে পারছেন একটু কমেন্টে জানান। আচ্ছা দ্রুত জানাইতে হবে, আমি বিএমডিতে চলে যাব। ডান পাশে চিত্র, বাম পাশে ডাটাগুলো লিখবেন, ক্যালকুলেশন গুলো কি লিখবেন? ক্যালকুলেশন গুলো বাম পাশে, চিত্রটা ডান পাশে। সব দেখাও আস্তে আস্তে, সব সব দেখাও, একটার ভিতরে সব বিস্তারিত দেখাইতে গেলে অনেক টাইম লেগে যাবে। হ্যাঁ আচ্ছা এখন আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। এটা কি আয়তক্ষেত্র না? এইটুকু তো 6 ফিট, এইটুকু 18 ফিট, আর এইটুকু উপরে 6 ফিট দেওয়া আছে, আমি নিচে 6 ফিট দিয়ে দিলাম। একটু খেয়াল করেন, এটা যেহেতু আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল নির্ণয় করেন। 6 * 2, 6 দুগুণে কত? 12, 6 আর 2, 6 দুগুণে 12। যদি এসএফডি সরল রেখা হয়, এই যে এসএফডি সরল রেখা হয়, বিএমটি হেলানো রেখা বলছিলাম, এসএফডি যদি এরকম সরল রেখা হয়, বিএমটি হেলানো রেখা হবে। এসএফডি সরল রেখা হলে বিএমটি হেলানো রেখা হবে বলছিলাম। কি বলছিলাম? এসএফডি যদি সরল রেখা হয়, বিএমটি হেলানো রেখা। তাহলে এসএফডি সরল রেখা হইছে, তাহলে বিএমটি কি
6 দ্বিগুণে 12, এই যে 12, 6 দ্বিগুণে 12। ওকে, এখন আপনার পজিটিভ 12 আছে, পজিটিভ 12 আছে। এই সেকশনটার ক্ষেত্রফল নির্ণয় করেন। এইটুকু হলো 2, এইটুকু হলো 18, 18 কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 18 * 2, এটা তো আয়তক্ষেত্র, ক্ষেত্রফল নির্ণয় করেন। 18 কে 2 দ্বারা গুণ করলে 36, এটা হলো নেগেটিভ। কেন? কারণ এই সেকশনটাই নেগেটিভ। 36, তাহলে পজিটিভ 12 থেকে -36 বিয়োগ করলে আসে -24। -24 কোথায় আসবে? এখানে, এখানে, এই যে 24। এখন কথা হলো ভাই এরকম হেলানো দিলেন কেন? কারণ এসএফডি সরল রেখা, এসএফডি সরল রেখা, বিএমডি হেলানো রেখা। এই এসএফডিটা কি? সরল রেখা, তখন বিএমডি হবে হেলানো রেখা। এখন আপনার আছে কি? -24, এইটুকু হলো 6, এইটুকু হলো 4, 4 4 6 24, 4 6 24, এটা হলো পজিটিভ। তাহলে পজিটিভ 24 ইকুয়াল 0। তার মানে এটা এখানে গিয়ে কি হবে? মিলে যাবে। এটা পজিটিভ, এটা নেগেটিভ। ওকে, কে কে বুঝতে পারছেন বলেন? কে কে বিএমডি বুঝতে পারছেন একটু জানান আমাকে। বিএমডিটা কে কে বুঝতে পারছেন একটু জানান। তারপর এখানে কি কোনো নোট আছে? কোনো চিত্র আছে? কোনো ডায়াগ্রাম আছে? কিচ্ছু না। তাহলে এটা সোজা টান দিয়ে দিতে হবে, এরকম সোজা টান দিয়ে দিতে হবে। কেন? এখানে কোনো চিত্র নাই, এজন্য এটা এরকম সোজা টান দিয়ে দিতে হবে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার নাম হলো ইনফ্লেকশন পয়েন্ট। এই পয়েন্টটার নাম কি? ইনফ্লেকশন পয়েন্ট। পজিটিভ থেকে নেগেটিভে চলে আসছে। পজিটিভ, এখানে পজিটিভ নেগেটিভ, এই যে এখানে 0 হইছে, যে বিন্দুতে 0 হয় সেটাকে বলা হয় ইনফ্লেকশন পয়েন্ট। সিদ্দিক ভাই বুঝতে পারছেন? সিদ্দিক ভাই বুঝতে পারছেন? আচ্ছা, এটা হলো 2, এটা হলো 6, 6 দ্বিগুণে 12, এই যে 12 উঠে গেলাম, এখান থেকে এই পর্যন্ত 12 উঠে গেল। এখানে এখন কত আছে? 12, আমার পজিটিভ 12 আছে। এখন এটার ক্ষেত্রফল নির্ণয় করেন। 18 2 এ কত হয়? 36, নেগেটিভ 36, কারণ এটা নেগেটিভ হয়ে গেল কত? -24। এই যে 12 পজিটিভ 12 থেকে -24 এ চলে আসলো। এই সেকশনটার ক্ষেত্রফল কত? 4 6 24, পজিটিভ 24। কেন পজিটিভ 24? কারণ এই ক্ষেত্রটাই পজিটিভ, ইকুয়াল 0, এখানে মিলে গেছে। তারপর এখানে কি নাই? কোনো ডায়াগ্রাম নাই, তাহলে আমিও সোজা চলে যাব। এক পয়েন্ট থেকে ইনফ্লেকশন পয়েন্টের দূরত্ব বের করা যাবে, ইজিলি ভাবে বের করা যাবে। কিন্তু দেখেন এখন যদি আমি এটাতে বলতে আমার জায়গায় নিয়ে পড়ে আর একটাতে সব দেখতে যাবেন না, আমি বলি এটা সদৃশ্য কোণ ত্রিভুজ দিয়ে বের করা যাবে। আরো দেখাবো আস্তে আস্তে। এটা সদৃশ্য কোণ ত্রিভুজ দিয়ে বের করা যাবে। উচ্চতা জানি, এটা বের ধরবো, কারণ এই সম্পূর্ণটাকে আমি 18 জানি, এইটুকুকে x ধরবো, এইটুকুকে 18 বা -x ধরবো, এইটুকুর উচ্চতা জানি, দেখাই দিব, সমস্যা নাই, আস্তে আস্তে। ঠিক আছে? ইনফ্লেকশন
ইনফ্লেকশন পয়েন্টের ডিসটেন্স আমি দেখাই দিব, সমস্যা নাই। এই যারা আছেন লাইনে তারা কি বুঝতে পারছেন কিনা একটু জানান আমাকে। সিদ্দিক ভাই বুঝছেন কি? ইনফ্লেকশন পয়েন্ট কি দেখাই দিব? ইনফ্লেকশন পয়েন্ট কি দেখাই দিব? এখানে কি ইনফ্লেকশন পয়েন্ট দেখাই দেব নাকি এটা জিজ্ঞাসা করছি। আরে কি এভাবে দুইবার করে বের করব এই পরীক্ষায়? না না না, দুইবার কেন, একবার বের করবেন। আমি দুইটা পদ্ধতিতে দেখাইছি, আপনি পরীক্ষায় একবার বের করবেন। আমি তো দুইটা পদ্ধতি এখানে দেখাইছি, আপনি একবার করবেন। যে কোনো একটা লিখবেন, আপনি বুঝলেই হলো। আচ্ছা আরেকটা করি আমরা তাহলে, হ্যাঁ বুঝে নিলাম। আরেকটা ম্যাথ করি। এই নিয়মেরই আরেকটা ম্যাথ করি, দেখেন। বেস্ট বলতে কিছু নাই, এখানে যে কোনো একটা করলেই হবে, সবগুলোই বেস্ট। এখানে সবগুলোই বেস্ট। এই অঙ্কটা পানি উন্নয়ন বোর্ড 2017-তে আসছে। এই অঙ্কটা কোথায় আসছে? পানি উন্নয়ন বোর্ড 2017-তে আসছে। সহজ একটা অঙ্ক, আস্তে আস্তে জটিল দিকে যাব। হ্যাঁ নয় ফিট 6 ফিট 6 ফিট। নয় ফিট 6 ফিট 6 ফিট, এটা বি সাপোর্ট। আমার স্টুডেন্ট যারা আছেন প্লাস অন্য যারা আছেন সবাই আর এ এবং আর বি এর মান বের করেন। আমি আসি লাইনে, আপনারা আর এ এবং আর বি এর মান বের করেন। আর
আর এর মান কত 6k মানে 6 কিপ আর আর বি এর মান কি 9 কিপ এখন আমরা চিত্র আঁকি একটু দেখেন আর এর মান কত 6 কিপ তাহলে 6 কি উপরের দিকে উঠবে কারণ এটা পজিটিভ এই যে 6 উঠে গেল উপরে এটা উপরের দিকে উঠতেছে পজিটিভ এই যে উপরের দিকে উঠে গেল 6 তারপর এখান থেকে এই পর্যন্ত কোনো ফোর্স নাই তার মানে সোজা সরল রেখা এখানে 6 এটা পজিটিভ আচ্ছা আমার তো পজিটিভ 6 আছে কত আছে পজিটিভ 6 আছে নামতেছে কত -15 যেহেতু নামতেছে মাইনাস হবে তো -9 এই যে -9 এখান থেকে এই পর্যন্ত কোনো ফোর্স আছে এখান থেকে এই পর্যন্ত কোনো ফোর্স আছে নাই তাহলে এটা সোজা চলে যাবে এখানে মনে তারপর এটা উপরের দিকে উঠতেছে কত 9 তার উপরের দিকে উঠতেছে কত 9 তাহলে পজিটিভ 9 ইকুয়াল 0 এই যে মিলে গেল তাহলে এটা কি নেগেটিভ এখান থেকে এই পর্যন্ত কোনো ফোর্স আছে নাই তার মানে এটা সোজা সরল রেখা এটা পজিটিভ এটা নেগেটিভ পাশে লিখবেন অ্যাসেপ্টিন কি কিপ বলেন এইটুকুতে কারো কোনো সমস্যা আছে নাকি জানাও তাহমিদ রহমান শাহিন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এইটুকু কি বুঝতে পারছেন কমেন্টে জানাবেন আচ্ছা এরপরেরটুকু দেখেন এই তোমরা আমার স্টুডেন্ট যদি আমার স্টুডেন্ট হয়ে তোমরা ওদের মতো কথা হবে এদের তো ন্যূনতম বুদ্ধি নাই এদের সাথে তর্ক করা মানে তুমি তোমার সময় নষ্ট করতেছো তোমার আমার সময়ের দাম আছে এদের সময়ের দাম নাই এদের সাথে তর্ক করা যাবে না ঠিক আছে নিজের ওয়েট কখনো কমানো যাবে না আমার সাথে কথা বলতে গেলে আপনাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকা লাগে ওই লোকের সাথে আমার কথা বলার টাইম কোথায় একটু বুঝে শুনে কথা বলতে হবে আর আমি জানি আমার স্টুডেন্টটা কেমন সেটা আমার স্টুডেন্টরা জানে যে আমি কেমন আর আমিও জানি তোমরা কেমন সো এদের সাথে তর্ক দরকার নেই এদের সাথে কথাই বলার দরকার ঠিক আছে আবার আমি একটু রিপিট করি দেখেন প্রথমে আর এর মান 6 উপরে উঠে গেল 6 ওকে এইটুকুতে কোনো কি নাই ফোর্স নাই এইটুকুতে কোনো ফোর্স নাই তার মানে এটা সোজা তারপর নামতেছে কত 15 তাহলে আমার 6 তো ছিল এখানে এই যে সোজা চলে আসলাম 6 আছে উপর দিক থেকে নামতেছে কত 15 -15 রইল কত -9 এই যে -9 ওকে এখান থেকে এই পর্যন্ত কোনো ফোর্স নাই
নাজমুল হাওলাদার ভাই এখন কি ক্লিয়ার? শ্যাম ভাই এ ধরনের কথাবার্তা বলার দরকার নাই, ঠিক আছে? এদের সাথে কথাই বলার দরকার নেই, বাদ দেন। এরপর আসেন বিএমডি। বিএমডি অঙ্কন করি আমরা, হ্যাঁ একটু দেখেন, একটু বাদ। এটা কি বলেন? এটা তো আয়তক্ষেত্র। এটা কি ক্ষেত্র? আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? ভূমির উচ্চতা এটা 9 ফিট, মানে এটা হলো 9 ফিট। এটা কয় ফিট? 6 ফিট। ওকে, এটা কয় ফিট? 6 ফিট লিখা হলো। একটু খেয়াল করেন, ভূমি কত? 9 ফিট, উচ্চতা কত? 6 ফিট। 5 × 45, 6 × 54। তাহলে এটা হলো সরল রেখা। এটা কি? সরল রেখা। তাহলে বিএমডি কি হবে? হেলানো রেখা। বিএমডি হবে কি? হেলানো রেখা। কত হবে? 54। 6 × 54। এখন আসেন এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করি। আমাদের তো এখানে 54 আছে, পজিটিভ 54 আমাদের আছে। এখন এটা তো নেগেটিভ, তার মানে মাইনাস। ওকে, এইটুকু হলো 6 আর এইটুকু হলো 9। 6 9, তাহলে 6 × 54, নেগেটিভ 54 ইকুয়াল 0। তাহলে এই যে 0 তে এসে মিলে, এটা কি পজিটিভ? এই পাশেরটাও কি পজিটিভ। এখন এখানে কোনো চিত্র আছে? নাই। কোনো ডায়াগ্রাম আছে এখানে? নাই। তাহলে আপনাকে কি করতে হবে? সোজা চলে যেতে হবে এবং নিচে লিখে দেবেন বিএমডি ইন কিপ ফিট। কিপ ফিট, বিএমডি ইন কিপ ফিট। এবং এখানে একটু সুন্দর করে সিস্টেম করে দেন। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে একটু বলেন, হ্যাঁ কারো সমস্যা আছে কিনা, আমরা আরেকটা সমাধান করব। হ্যাঁ, এই আমি কি বলছি, এদের সাথে কথা বলার প্রয়োজন নাই। তোমরা তর্ক করলে তোমরা নিজেদের ওয়েট কমাচ্ছ, ঠিক আছে? আমার স্টুডেন্ট তর্ক করবে না, আমি এটা চাই। আমার স্টুডেন্ট কোনো তর্ক করবে না, দরকার নাই। এটাতে কারো কোনো সমস্যা আছে? কিপ ফিট হবে, এসএফডি তো কিপ। আচ্ছা, একটু ক্লিয়ার করি, এসএফডিটা কিপ হবে মানে শুধু লোডের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? লোডের ভিত্তিতে আগে আমরা এই জন্য এখানে কিপ হবে। আরেকটা বিষয়, এসএফডির পূর্ণরূপ কি বলেন তো, কমেন্টে জানান তো। এসএফডির পূর্ণরূপ কি? শিয়ার ফোর্স ডায়াগ্রাম। বিএমডির পূর্ণরূপ কি?
বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এর বিপরীত কি axial force diagram, axial force diagram। এখন একটা কুইজে আসবো। আচ্ছা ওকে উপায়, আচ্ছা ক্লিয়ার। এখন আমি একটা কুইজ জিজ্ঞেস করতেছি, হ্যাঁ এটা যে পারবে তার জন্য মোবাইল রিচার্জ থাকবে, যে পারবে তার জন্য মোবাইল রিচার্জ। সবাই প্রস্তুত তো? প্রশ্ন জিজ্ঞাসা করতেছি আমি, এসএফডি বিএমডি রিলেটেড একটা প্রশ্ন। সবাই প্রস্তুত? এসএফডি কে বাংলায় কি বলা হয়? শিয়ার ফোর্স ডায়াগ্রামকে বাংলায় কি বলা হয়? শিয়ার ফোর্স ডায়াগ্রামকে বাংলা ভাষায় কি বলা হয়? এসএফডি কিপ, বিএমডি কিপ ফিট। এসএফডি কিপ, বিএমডি কিপ ফিট কেন হলো না? এসএফডি হলো, এখন উত্তর দিয়ে দেব। এসএফডি সবসময় বলের ভিত্তিতে আঁকা হয়, লোডের ভিত্তিতে আঁকা হয়। কিসের ভিত্তিতে? লোডের ভিত্তিতে। আর বিএমডি আঁকা হয় মোমেন্টের ভিত্তিতে। এই জন্য এক ইউনিটটা হবে মোমেন্টের ইউনিট, আর এটা বলের ভিত্তিতে আঁকা হয়, এই জন্য এক ইউনিট হবে বলের ইউনিট। আমি আসি, কমেন্ট করেন, সার্চ দেন না, চ্যাট জিপিটি তে যায় না। শিয়ার ফোর্স ডায়াগ্রামের বাংলা কি বলেন? বই থেকে বলা যাবে, বলা যাবে না। আচ্ছা, পরিপূর্ণ উত্তর পাইলাম না এখনো। আমি
বাঁকানো চিত্র, বক্র গুণন চিত্র, এটা হলো মুভমেন্ট বাঁকন চিত্র। মুভমেন্ট বাঁকন চিত্র দুজন পাবে, একজন হলো মামুন ভাই, কাছাকাছি আসছে। বক্র গুণন চিত্র, নমন চিত্র, বক্রতার চিত্র। বক্র গুণন চিত্র, বাঁকানো চিত্র, এটা হয় আরেক। আর বাকিগুলো সবগুলো কোথাও না কোথাও সার্চ দিয়ে বের করা। তো মামুন ভাই পাবে, মামুন ভাই পাচ্ছে 50 টাকা মোবাইল রিচার্জ, আর বাকিরা কোথাও না কোথাও থেকে সার্চ দিয়ে। আবেদন করতে পারবা, আবেদন করতে পারবা, পরবর্তীতে সাবমিট করলেই হবে। আবেদন করতে পারবা। মামুন ভাই আমাকে নক দিয়ে ইনবক্সে, হ্যাঁ আমি পাঠাই দিব ইনশাআল্লাহ, আমাকে ইনবক্সে নক দিয়ে। আর অনেকে সার্চ দিয়ে করছেন, বোঝা যায়। হ্যাঁ এগুলো আবেদন করতে পারবেন, তবে বাইনাতে লিখলে তখন সাবমিট করতে হবে। আচ্ছা বলেন ক্লাস কেমন লাগলো? আমরা অল্প অল্প করে শিখবো, কিন্তু ভালো করে শিখবো। আজকের ক্লাস কেমন লাগলো জানাবেন। আলহামদুলিল্লাহ, আজকের মতো এখানেই ক্লোজ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন,